রোজ ডিনারে একই রুটি তরকারি খেতে খেতে বোর হয়ে গেছেন, তো এরকম একটা ডিনারের রেসিপি বানিয়ে দেখুন, দুর্দান্ত হয়ে খেতে। প্রথমে কড়াই গ্যাসে বসিয়ে তেল একটু গরম করে দুটো ডিম ফাটিয়ে একটু অল্প নুন দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ডিমটাকে ভেজে নেব। তারপর দিয়ে সেই ডিমটাকে তুলে রেখে কড়াইতে আবার তেল দেব, তেল দিয়ে ওতে পেঁয়াজ দেব, কুচি কুচি করে একটা কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে তারপরে ভাজতে দেবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। তারপর দিয়ে দেবো কসুরি মেথি। তারপর আর একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমরা আগে থেকে সয়াবিনটাকে সিদ্ধ করে মিক্সিতে একটু ঘুরিয়ে রেখেছিলাম, ওই সয়াবিনটাকে কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়িয়ে যতক্ষণ না একটু সয়াবিনটার জল শুকিয়ে শুকিয়ে আসছে ততক্ষণ অবধি সয়াবিনটাকে নাড়তে থাকবো। এই সময় একটু নুনও দিয়ে দেবো, নুন দিয়ে আবারও মিলিয়ে মিলিয়ে না ভালো করে জলটা শোকা অবধি ভালো করে নাড়তে থাকবো। জলটা এবার দেখুন আমার জলটা এবার একটু শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে ডিমটা, যেই ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা। তারপরে এটাকে একটু একসঙ্গে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবং তারপরে দিয়ে দেবো ভাতটা। আমি বাসমতি চালের ভাত নিয়েছি, তো বাসমতি চালের ভাতটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু একটু করে দিয়ে নাড়িয়ে নেবো। একবার দেবো আবার নাড়াবো, একবার দেবো আরেকবার নাড়িয়ে নেবো, এরকম করে ভালো করে একসঙ্গে মিক্সড করে নেবো। আর তারপরে দিয়ে দেবো অল্প নুন, দিলেই আমাদের তৈরি সুন্দর একটি ডিনার রেসিপি। একবার বাড়িতে বানিয়ে রায়তা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।